এখন বাজে অলমোস্ট 6:30 5:30 মতো। এরম সঙ্গমে আজকে আমাদের কলকাতা থেকে আরেকজন এসেছেন দেখবেন বলে আর কি ইন্টেরিয়ারের ব্যাপারে, তো কথা বলতে এলাম। সঙ্গমে আছি এখন আমি। চলে এসেছি আমাদের এমএস ইন্টেরিয়ারেরই একটা কাজ দেখতে এবং ওনাকেও শেয়ার করতে বললাম যে আজকে কলকাতা থেকে একজন এসেছেন আমাদের এমএস ইন্টেরিয়ারের কাজ দেখতে। তো এখানে দেখো ডাইনিং এরিয়াতে একটা সোফা কাম বেড হচ্ছে, তো ওই সাইডের কর্নারেরটা দেখো ওটা একটা সিঙ্গেল বেড মতো, আর এখানে দেখো এটা সোফা কাম বেড। তো দুটোকে এক করলে একটা বিশাল বড় স্পেস হচ্ছে, যেটাকে অনেকটা বেডের মতো করে ইউজ করাই যাবে। তো অনেক বড় হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে পার্টিশনটা দেখো কতটা সুন্দর হয়েছে, দু সাইড দিয়েই কিন্তু ওপর থেকে এবং সাইড থেকে ক্রকারি ইউনিট করা হয়েছে, নিচটা ডাইনিং টেবিল হবে। তো খুব সুন্দর, শেষ হলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। আর ঘরেও দেখো এখানে মানে ওয়ার্ড্রপ হচ্ছে, আর কি হবে সেটা সময়ের সাথে সাথেই তোমরা দেখতে পাবে। তো চলো এরপর একটুখানি বাইরের ভিউটাও তোমাদের শেয়ার করি। ফ্ল্যাটে, যে কোনো ফ্ল্যাটে গেলে আমার বাইরের ভিউ না দেখলে মনে শান্তি হয় না, মনে হয় কখন গিয়ে বাইরের ভিউটা দেখব। তো এখান থেকে দেখো পুরো পোডিয়াম ভিউটা পাওয়া যাচ্ছে সঙ্গমের, আর এখান থেকে গঙ্গাটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এবারে দেখো কিচেন টপটা এখানে কিন্তু গ্রানাইট বসানো হয়েছে। অ্যালকপ থেকে যে ব্ল্যাক স্টোনটা দিয়েছে ওটার ওপরেই কিন্তু এখানে গ্রানাইটটা লাগানো হয়েছে, ওটাকে তুলে ফেলে বা ভেঙে ফেলে কিছু করা হয়নি, কোনো রকম ভাঙাচোরা করা হয়নি, শুধুমাত্র ওটার ওপরেই গ্রানাইটটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে ওই ব্ল্যাক স্টোনটাকে মানে যখন মডিউলার কিচেন হচ্ছে ঢেকে দেওয়া হচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো আজকে হচ্ছে পুরোপুরি সেদ্ধ ভাত। দেখো যেহেতু কালকে মাটন খেয়েছি, তো এখানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর কাঁচকলা সেদ্ধ দিয়ে আজকে দুপুরে মেনুতে হচ্ছে ফ্যানে ভাত। তো এই হচ্ছে দুপুরের মেনু, এবং মেনুটা হচ্ছে আমার আর সমৃদ্ধের জন্য, কারণ সুমিত অফিস চলে গেছে। কালকে দেখিয়েছিলাম বিকেলবেলা যে আমরা সঙ্গমে গেছিলাম, তারপরে রাত্রেবেলার কোনো ভিডিও করিনি। আর আজকে সকাল থেকে রান্নাবান্নাও সেভাবে ছিল না, তাই জন্য কি করব, তাই জন্য ভাবলাম দুপুর থেকেই স্টার্ট করি। তো এই সেদ্ধ ভাতটা মানে কালকে মাটন খাওয়ার পরে আজকে এই সেদ্ধ ভাতটা মনে হচ্ছে পুরো অমৃত, মানে একদম গরম গরম সেদ্ধ ভাত, আর তার সাথে কাঁচকলা ভাতে, আলু ভাতে আর মুসুরির ডাল ভাতে, সত্যি মনে হচ্ছে অমৃত খাচ্ছি। তো মাঝে মাঝে না পেটকে, মানে পেটের মধ্যে যে যন্ত্রটা থাকে, হজমের যন্ত্রটা থাকে, মাঝে মধ্যে একটু রেস্ট দেওয়াটাও দরকার, তাই না? কারণ স্পাইসি খাবারের পর একটু হালকা খাবারটা কিন্তু শরীর ভালো রাখতেও সাহায্য করে, আর আমাদেরও ভালো। ওই 7টার কাছাকাছি বাজে, আর আমি এলাম কিচেনে ছেলেকে একটু সন্ধ্যেবেলায় কিছু দেবো খেতে। আর আজকে আজ আর কালকে মিলে দুটো ক্ষতি হয়ে গেছে আমার হাতে, মানে কি বলবো, মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো কি ক্ষতি তোমাদের অবশ্যই দেখাচ্ছি, তার আগে ছেলেকে একটুখানি খেতে দিয়ে দিই, তারপর তোমাদের বলছি যে কি ক্ষতি হয়েছে। ছেলের সন্ধেবেলার মানে খাবার হচ্ছে দুধ, আর এখানে আছে দেখো দুধের ম্যাঠা, কতটা ম্যাঠা। তো এটা আর দুটো বিস্কুট, এখন এটাই খাবে, একটু পরে ওকে মুড়ি দেবো। সমৃদ্ধ এ নাও, খেয়ে নাও, তারপর ম্যাঠাটা খেয়ে নেবে। হ্যাঁ, কালকে সকালবেলা ফ্রিজ ক্লিন করতে গিয়ে এটা লেগে পড়ে ভেঙে গেল। এখান থেকে পুরো সমানভাবে ভেঙে গেছে, গিয়ে এখানে দার্জিলিং লেখা ছিল সেটা ভেঙে গেছে, কানের অংশটা ভেঙে গেছে। খুব ক্লোজে আনলে দেখতে পারবে তোমরা। এই দেখো, এটাকে আমি ওই আঠা দিয়ে লাগিয়েছি, ঠিক আছে? হট করে বোঝা যাচ্ছে না, কিন্তু যাই হোক, দার্জিলিং লেখাটা যে ছিল সেটা গেল ভেঙে। আর এই দুটো দার্জিলিং থেকে নিয়ে আসা, যাই হোক এই দুটো স্মৃতি রইল, কিন্তু এটা দার্জিলিং লেখাটা গেছে। কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে আতর নিয়ে এসেছি, সেই আতরটা আজকে মাখতে গিয়ে হঠাৎ হাত থেকে পড়ে গেল, গিয়ে পুরো কাচের শিশিটা 2 টুকরো।
সাথে সাথে মেঝেতে, মানে সেই সময় এমনকি ছেলেকে আনতে যাব তাড়াতাড়ি, তো মেঝেতে পড়লো, তো আমি সেইগুলো পরিষ্কার করলাম। কাঁচির মানে শিশিটা একদম সমানভাবে ভেঙেছে, ঠিক যেমন এটা দেখলে সেটাও ঠিক সমানভাবে ভেঙেছে। তো কিছুটা আদর ওর মধ্যে ছিল, সেটা একটা কোটোতে, ছোট্ট একটা কোটোতে ঢাললাম, ঢেলে বাদবাকিটা পুরো ফেলে দিলাম, কিছু করার নেই। তো কালকে আর আজকে এই দুটো ক্ষতি আমার হাতে হলো। মনটা ভীষণ খারাপ লাগছিল, কারণ সহসা ক্ষতি হয় না, আর যখন হয় তখন সত্যিই খুব খারাপ লাগে। এটাই যে একটা জিনিস, এটা তো ঠিক ছিল, মেনে নিয়েছিলাম, কিন্তু আদরটা জাস্ট কয়েকদিন, এক সপ্তাহ আগে কিনলাম, তো সেটাও গেল, যার জন্য মানে কি বলবো, কিছুতে হাত দিতে গেলেই ভয় লাগছে, মনে হচ্ছে আমার হাতে কেন এত ক্ষতি হচ্ছে দুদিন ধরে। তো বিস্কুট ঠিক আছে, তো চলো একটু খেয়ে নিই, তারপর আসছি। আজকে হলো নেক্সট ডে, প্রায় 3 দিন ধরে আমি এই ব্লগটা কিন্তু করছি। গুড মর্নিং বলে দাও সকল। গুড মর্নিং। বাইরের ওয়েদার দেখবে বন্ধুরা, খুব খারাপ, সারা রাত বৃষ্টি হয়েছে, গঙ্গার জল দেখো, এখন বৃষ্টি পড়ছে, এর মধ্যে স্কুলে যেতে হবে বাচ্চাগুলোকে। সুমিত ছেলেকে স্কুলে দিয়ে তারপরে দেখো বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো বলেছিলাম আজকে নর্মাল মাছ আনো, কারণ এমনিতেই 2 দিন আগে মাটন খাওয়া হয়েছে, তো কালকে একটু হালকা খেয়েছিলাম, আজকেও ভেবেছিলাম কোনো জ্যান্ত মাছ আনলে নর্মাল ঝোল করব, কিন্তু আজকে আবার ইলিশ মাছ নিয়ে এসেছে, আর ইলিশ মাছটা খুব ভালো ছিল আজকের ইলিশ মাছটা। যদিও তোমরা দেখতে পাচ্ছ অনেক ডিম আছে ইলিশ মাছের পেটে, কিন্তু তারপরেও ইলিশ মাছটা কিন্তু ভালো টেস্ট ছিল। আগের দিন যে ইলিশ এনেছিল একদমই অত ভালো টেস্ট ছিল না, তো ওকে বলেছিলাম যে আর ইলিশ আনবে না, আর আমার ওই ইলিশ খেতে ইচ্ছা করছে না, তো আজকে বললো যে ইলিশটা ভালো পেয়েছি, নিয়ে আসলো, তাই জন্য। আর এখানে আমি দেখো পুঁই শাক কেটে রেখেছি, আবার নিজে থেকেই আবার পুঁই শাকও কিনে এনেছে। এখানে মাছের ডিমটা আছে, ডিম না তেল আর কি, আর এখানে বাদবাকি ইলিশ মাছটা রাখা আছে। তো এখানে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু কুমড়ো দিয়ে করে নিচ্ছি। তো একদিনেই দুটো ঝামেলা মিটিয়ে দেবো, কারণ ইলিশ মাছের মুড়োটা কী করবো, রেখে দিলে ভালো লাগে না, তার জন্য ভাবলাম আজকেই করে নিই, কালকের জন্য আর রাখবো না। আর ইলিশ মাছটা একটু ভাজা রাখবো অল্প করে, আর তেলটা অনেকটা ছিল তাই। তো আজকের ইলিশ মাছটা সত্যিই খুব ভালো ছিল গো, খেয়ে মানে মনটা, মানে কি বলবো, মনটা বেশ ভালো লাগলো। আগের দিনকে ইলিশ মাছ খেয়ে মাথা গরম হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে বলেছিলাম যে ইলিশ মাছ না আনতে, তারপরেও ইলিশ মাছটা এনে ভালোই করেছে। বিশেষত অনেকেই বলে যে ইলিশের ডিম থাকলে নাকি ইলিশের টেস্ট হয় না, কিন্তু আমার যেন বেশি ডিমওয়ালা ইলিশই ভালো লাগে, জানি না কেন। তো টেস্টটা আমার খুব একটা খারাপ লাগেনি, যে এমন নয় যে একেবারেই টেস্ট নেই তেমনও নয়, আবার বিশাল ভালো মানে অসাধারণ সেরকম নয়, তবে হ্যাঁ ভালোই টেস্ট ছিল, এটাই হচ্ছে কথা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে প্রায় 8টার উপরে বেজে গেছে, এখনও সুমিত অফিস থেকে আসেনি, কারণ ও বেলা করেই অফিসে গেছে। আমার ওই শরীর খারাপ হওয়ার পর থেকে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যে মানে রান্না করেই সাথে সাথে আমি বেরিয়ে যাই, ছেলেকে আনি, মানে একটু শরীর খারাপ দুর্বল হয়ে গেছিলাম। তো তখন থেকেও ঠিক করেছে সপ্তাহে 2 দিন একটু লেটে যাবে, মানে ধরো দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে তারপরে ওকে নিয়ে এসে ওকে বাড়িতে রেখে এই তোমার 3টে নাগাদ বেরোবে, তো একটু লেট করেই বাড়িতে ফিরবে, তো সেই হিসাবে এখনও বাড়িতে ফেরেনি। রাত্রে সুজি করে রাখলাম, আসার সময় রুটি নিয়ে আসবে, রুটি সুজি খাওয়া হবে। তো তোমরা তো ওবেলা দেখেইছো যে মাছ হয়েছিল, ইলিশ মাছ, রাত্রে আর ইলিশ মাছ খাওয়া হবে না, কারণ রাত্রে খেলে না এমনিতে ইলিশ মাছ জাতীয় জিনিস তো সর্ষে দিয়ে হয়, আর রাত্রে সর্ষেটা খেলে খুব ঘুমের প্রবলেম হয়, পেট ভার করে, তার জন্য রাত্রেবেলা মাছটা খাওয়া ঠিক হবে না। আগের দিন খেয়ে খুব অসুবিধা হচ্ছিল। আর ছেলে এখন পড়ছে, ছেলে এতক্ষণ খেললো পাশের বাড়ির বাচ্চাটার সাথে, দুজনে মিলে একটু সুজি খেলো, খেয়ে নিয়ে এখন ছেলে পড়ছে। আর আমি ভাবলাম যে ব্লগটা তো কাল থেকে টানছি, একটু করছি, তারপর পুরোপুরি ভুলে যাচ্ছি ব্লগের কথা, তো আজকে ব্লগটা শেষ করতেই হবে। এখন বৃষ্টিটা কমেছে, মানে সমৃদ্ধকে আনতে যাওয়ার সময় যে কি বৃষ্টি, তারপরে বৃষ্টিটা কমে গেল, দেখো এখন আবার একদম ঠিক আছে। তো চলো এখানেই আমি ব্লগটা শেষ করছি, কারণ আজকেও আমি ভিডিও কিছু দেব না,
তো এটা কবে যাবে আমি তাও জানি না। তো যাই হোক, আর ভিডিও জমছে জমুক, পরপর দুটো ইন্টেরিয়ারের ভিডিও দিয়েছি, তো এখন ভাবছি আবার 1-2 দিন পরে আবার ভিডিও দেব। ঠিক আছে, তো চলো আজকের মতো সকলকে টাটা, গুড নাইট।